মুহূর্তে যে আপডেট আমরা পাচ্ছি, বেলডাঙ্গা থানায় এনআইএ আধিকারিকরা, থানায় এনআইএর 8 সদস্যের টিম আজ বহরমপুর কোর্টে যাবে এনআইএ। তৃণমূল বিধায়ক জাকির হোসেন তিনি হুমকি দিয়েছিলেন, কি হুমকি দিয়েছিলেন একবার মনে করাই আপনাদেরকে। বাদ বলে আমরা অবশ্যই লড়াই করব। আপনাকে কি বললাম যে আমরা মুর্শিদাবাদ করে জাম করে দেবো। কি বলেছি আপনাদেরকে যে আমরা মধ্যে ওটা বাদ বলে আমরা মুর্শিদাবাদ বলেছি তো সবসময় বলছি একই স্ট্যান্ড থাকবে। আমরা কোনো সবাই কমজন নয়, মাননীয় মুখ্যমন্ত্রীর সৈন্য, আমরা অভিষেকের সৈন্য, আমরা কোনো কমজন নয়। আমাদের মানুষ আছে, সরকারের প্রতিটা শাস্তি দিয়েছে। আমরা তাই আমরা সবসময় মানুষের জন্য কাজ করি। 3 দিন তাণ্ডব চলেছিল মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে। মিথ্যে গুজব, মিথ্যে রটনাকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা ছিল নীরব দর্শকের মতন। যেখানে রাস্তা অবরোধ হয়েছিল, রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ, রেল অবরোধ হয়েছিল, রেলে পাথর ছুঁড়ে মারা হয়েছিল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পোস্ট করা ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে প্রাণ হাতে করে ট্রেন থেকে যাত্রীরা নেমে প্রাণে বেঁচেছিল। তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম তিনি কি বলেছিলেন মনে আছে নিশ্চয়ই আপনাদের। তিনি ফারাক্কা অচল করার হুঁশিয়ারি দিয়েছিলেন। একের পর এক তৃণমূল বিধায়ক মুর্শিদাবাদকে একদম অচল করার হুমকি দিয়েছিলেন। একবার শোনাই তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম কি বলেছিলেন। আমি যদিও স্কুলে গেলে কথা বলেছি, উপরে কথা বলেছি, আর যেন এই একটা জনবিস্ফোরণ হয়েছে, মানুষের বহুপুর কাজ হয়েছে। এর বাইরে যদি একটা লোককে গ্রেপ্তার করা হয় তাহলে কিন্তু ফারাক্কা ব্লককে অচল করবে, এই কথা নেই বলেছে। তার জন্য কথা দিয়েছে, যা হয়েছে হয়েছে। আর কাউকে আমরা ফেরত করতে পারি না। গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন। এই যে তৃণমূল বিধায়করা তারা লাগাতার হুমকি হুঁশিয়ারি দিয়ে গেল, ফারাক্কাকে অচল করার হুঁশিয়ারি। আমরা তারপরে পরেই দেখলাম মুর্শিদাবাদের বেলডাঙ্গা সেখানে তাণ্ডব হলো 3 দিন ধরে একটা মিথ্যে গুজবকে কেন্দ্র করে। এই অশান্তির পেছনে মদত দিয়েছিল কে? এই অশান্তির ফায়দা তুলল কারা? আরও একবার আমাদের প্রতিনিধি শ্রীমন্তের কাছে চলে যাই। শ্রীমন্ত, তুমি লাগাতার আপডেট তুলে ধরছো। থানায় 8 জন এনআইএ আধিকারিকরা তারা কেস ডায়েরি নেবে। আরও কি এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ? এখন পর্যন্ত বেলডাঙ্গা থানায় 8 জন আধিকারিক এনআইএ টিমের আধিকারিক এসছেন এবং তারা ভিতরে কথা বলছেন এবং সমস্ত কেসের যে দস্তাবেজ যে কাগজপত্র সেই কাগজপত্র খুঁটিয়ে দেখছেন। কোনগুলো তাদের সিলেক্টিভ যেগুলো আছে সেগুলো সমস্তগুলো বাছাই করবেন এবং বাছাই করে তারা এখান থেকে বেরোবেন বহরমপুর কোর্টের দিকে। এবার তাই সেখান থেকে চার্জ নিয়ে তারপরে সেই জায়গায় পৌঁছাবেন বলে জানা যাচ্ছে এনআইএ সূত্রের খবর। মুর্শিদাবাদের যে বেলডাঙ্গায় যে 2 দিন পরপর যে হিংসার ঘটনায় গরমাগরমি হয়ে গেছিল, মানে গরম হয়ে গেছিল বেলডাঙ্গা এবং যে বেলডাঙ্গা উত্তাল হয়ে উঠেছিল, সেই বিষয়কে কেন্দ্র করে এখন দেখা যাচ্ছে সেই এনআইএর তদন্তের ভার তার হাতে। মুর্শিদাবাদ পুলিশ যতটা পেরেছে সামলানো দেওয়ার চেষ্টা করেছে, তারপরেও মুর্শিদাবাদ পুলিশের পরেও দেখা যাচ্ছে এনআইএ তদন্তে নেমেছে। এনআইএ তদন্তে নেমে সমস্ত যাবতীয় নথিপত্র হিসাব করে এবং সমস্ত নথিপত্র দেখে তবে সেগুলোকে তারপরে উচ্চ আধিকারিকের মাধ্যমে পাঠানো হবে এবং তারপরে সেই তদন্ত চলতে থাকবে বলে জানা যাচ্ছে। বেশ বেশ শ্রীমন্ত, তুমি সঙ্গে থাকো। রাজ্য বিজেপির সহ সভাপতি তাপস রায় এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলাতে। মিথ্যে উস্কানিতে চলল বেলডাঙ্গা। বেলডাঙ্গায় কোনো খুনই হয়নি, কিন্তু বারবার মুর্শিদাবাদে আমরা অশান্তির ছক, চিকেন স্নেক কেটে ফেলার চেষ্টা, মালদা মুর্শিদাবাদকে আলাদা করার ছক। কি মনে হচ্ছে কেনই ষড়যন্ত্র? কারা মদত দিচ্ছে, কারা আড়ালে রয়েছে? একটু মদত দিচ্ছে এক শ্রেণীর অনুপ্রবেশকারীরা রয়েছে, সেখান থেকে নির্দ্বিধায় নির্বিঘ্নে তাদের যাতায়াত এবং বাংলা বা কলকাতা শহর এক শ্রেণীর মানে আন্তর্জাতিক যারা দুর্বৃত্ত তাদের তো একেবারে স্বাচ্ছন্দ্য বিচরণ, এটা সঠিকভাবেই কোর্টও বলেছিল এবং কেন্দ্র সরকারও যে এনআইএর অধীনে সেই